হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব স্ন্যাক্সের রেসিপি। চা বা কফির সাথে তোমরা সন্ধেবেলা এই স্ন্যাক্সটা খেতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথমে কড়াতে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম অল্প একটু, তারপরে কেটে রাখা এঁচোড়টা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়ে তারপরেই আমি এবার মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এবার আমি দেখো এই যে এইভাবে একটু দানা দানা থেকে দানা দানা মতো রাখতে হবে, মানে পুরো ম্যাশ করবে না, একটু দানা দানা থাকলে মুখে খেলে মুখে তো ভালো লাগবে, মুখে দানাগুলো পড়লে ভালো লাগবে। আর কিছু ঘরোয়া মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর অল্প একটু কালো জিরে আর লবণ আর হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আমি। ভালো করে মাখিয়ে নিতে হবে এঁচোড়ের সাথে। ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে অল্প একটু হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটাও হাফ চামচ দিয়েছি। আর অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো, এটাও আমি হাফ চামচ দিয়েছি। এবার পরিমাণ মতো বেসনটা দিয়ে দিতে হবে। বেসনটার পরিমাণটা আমি বলছি না, তোমরা একটু বুঝেই দিয়ে দেবে। একটু টাইট মতো করে নেবে ডোটা, এই যে দেখো। আর এদিকে আমি একটু সিমাই নিয়েছি। সিমাইটা ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। চলো তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে গড়ে নিতে পারো। এবার আমি সিমাইয়ের মধ্যে একটু কোট করে নিচ্ছি। দেখো এইভাবে একটু কোট করে নিতে হবে। তোমরা চাইলে ডবল কোটও করতে পারো, আমি সিঙ্গেল কোটই করেছি। এবার ফেরও আমি তোমাদেরকে একটা দেখো স্ন্যাক্স গড়ে দেখাচ্ছি এঁচোড়ের। এইভাবে একটু এইভাবে মানে গড়ে নিতে হবে। এক এক করে আমি সব এইভাবে গড়ে নেব। চলো তাহলে আমরা সবগুলো রেডি করে নিই। এবার আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 চামচ মতো ঘি দিলাম। ঘিয়ের গন্ধটা এই স্ন্যাক্সে খুবই ভালো লাগে। এইভাবে আমি এবার একে একে সব দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। প্রথমে একটু লোতে রাখবে, কেননা ভিতরে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এবার আমি দেখো এক পিঠ ভেজে নিয়ে তারপরে আমি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি, দিয়ে এবার দেখো এক এক করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি ফেরও একবার একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে নেব। এইভাবে সন্ধেবেলা তোমরা স্ন্যাক্সটা ভেজে খেতে পারো। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করি আমারও ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে।